হরে কৃষ্ণ। জনিতায় জয় গৌর হরিবল। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে জানাই, সকলে কুঞ্জবর্ণন লীলা আস্বাদন করবার জন্যে আমরা উপস্থিত হয়েছি। আপনারাও সকলে কুঞ্জবর্ণন লীলা আস্বাদন করতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবেন। জনিতায় গৌর হরিবল। আস্বাদনের বিষয় রাধা গোবিন্দের কুঞ্জবর্ণন লীলা। অজানো লম্বিত ভুজ, লম্বিত ভোজ, কনকায় অবদাত, অবদাত, সংকীর্তনায় কপিতার, কপিতার, কমলায় তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর, দ্বিজবর, যুগ ধর্ম পাল, বন্দে জগত প্রিয় করো করুণা অবতার, করুণা অবতার। জনিতায় গৌর হরিবল। শ্রুতি আছে গোরা চাঁদ, শ্রুতি আছে গোরা চাঁদ, শ্রুতি আছে গোরা চাঁদ, শ্রুতি আছে গোরা চাঁদ, শ্রুতি আছেন গোরা চাঁদ, শ্রুতি আছে গোরা চাঁদ, শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা চাঁদ, শয়ন মন্দিরে, বিচিত্র লঙ্ক সেজ অতি মনোহরে, আহা মরি রে বিচিত্র পা, ওকে আহা মরি রে বিচিত্র ওকে আহা মরি রে বিচিত্র পা, আহা মরি রে, আহা মরি রে বিচিত্র পা, আহা মরি রে বিচিত্র আহা মরি রে বিচিত্র পা, আলঙ্ক সেজ অতি মনোহরে, সে যে অতি অতি মনোহরে,
মনোহরে নদিয়া নাগরে সে যে অতি মন হরে নদিয়া নাগরে বিচিত্র পালঙ্ক সেজ আহা বিচিত্র পালঙ্ক সেজ ওরে বিচিত্র পালঙ্ক সেজ ওতে আজি অতি মন হরে আর বিচিত্র পালঙ্ক সেজ মনে হর নিজে করে রে 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 আমার প্রভু শয়নে মন্দির মনে হর নিজে করে রে আমার প্রভু শয়ন মন্দ্রী মন হর নিজে করে রে আজ কত শোভা করে আছে মনে হর নিজে করে রে কত শোভা করিয়াছে মনে হর নিজে করে রে আজ কত শোভা করে আছে মনে হর নিজে করে রে কত শোভা করিয়াছে মনে হর নিজে করে রে আজ সারা নিশি নেচে গেয়ে মনে হর নিজে করে রে সারা নিশি নেচে গিয়ে আমার আমার গৌর হরি সারা নিশি জয় গৌর আবার হরি আবার গৌর হরি সারা নিশি নেচে গিয়ে আবার আবার গৌর হরি সারা নিশি নেচে গিয়ে আবার আবার গৌর হরি আবার আবার গৌর হরি মন হর নিজে করে রে গড়ায়তে মন হরে নদিয়া 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 নদিয়া
নদিয়ারে চা গো হরি গৌর হরি সারা নেছি সঙ্গে করি আমার আমার গৌর হরি আনন্দে বিভোর হয়ে গোড়ায় আমার এখনে ঘুমালো अनर्पित चरी चिरा करुणावतीर्ण कालो समर्पयत নত ও জল রসা ভক্তি শ্রেয় হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরেব স্ফুরতব শ্রীশচির নন্দন শ্রীশচির নন্দন শ্রীশচির নন্দন নিতাই গৌর হরি হরি চির নন্দন শ্রী সচির নন্দন শ্রী সচির নন্দন চির নন্দন চির নন্দন জনিতাই গৌর হরি বল अनार्पित चरिं चिरात करुणाय अवतीर्ण बकालो समर्पयेतु उन्नत उज्जवल रसं স্বভক্তিস্যম। ভগবান আমাদেরকে ভক্তি ধন এনে দিয়েছেন। তো এই শ্লোকের মধ্যে ভগবান আমাদেরকে কি কি এনে দিয়েছেন? এই কলিহত জীবের জন্য, কলির জীবকে উদ্ধার করবার জন্যে একেবারে ভগবানের অন্তরের যে ধন, যেটা কেউ কোনোদিন কাউকে দিতে পারে না, সেই সম্পদটা পর্যন্ত আমাদের কলিযুগের জীবের জন্য এনে দিয়েছেন। যে সত্য যুগে 1 লক্ষ বার যদি জপ ধ্যান করা যায়, যজ্ঞ করা যায়, তবে ভগবানকে লাভ করা যায়। ত্রেতা যুগে 10 লক্ষ, এই 10,000, দাপর যুগে 1,000,
আর কলিযুগে কোনো বছর নাই, কোনো সময় নির্ধারণ নাই। হরি বলতে পারলেই আমি পূর্ণ অর্জন করতে পারব। হরি বলতে পারলেই নয়, হরি বলবো কথাটা মনে ভাবলেই চলবে। হরি বলবো এ কথাটা মনে মনে যদি ভাবনা করা যায়, তাহলেও ভগবান বললেন তবু তুমি কৃপা পেয়ে যাবে। তাহলে ভগবানের অশেষ করুণা, অশেষ কৃপা এই কলিযুগের মাটিতে এনে দিয়েছেন, যা কোনোদিন কোনো যুগে কেউ কাউকে দিতে পারেনি। সত্যতেতা দাপরেও ভগবান যা দেননি, সেটা কলিযুগের মাটিতে এনে দিয়েছেন। কিন্তু কলিকাল অন্ধকার, কলি ঘোর ও তিমিরে, গরাসল জগজন ধর্ম করম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোড়া বড় প্রেমের ওঠা। আমার গোড়া বড় প্রেমের ঠাকুর। ভাই রে ভাই, গোড়া গুণ কহ नहीं যাই। ভাই রে গোরা গোন কহনে না যায়। গোড়া গুণ কহনে না যায়। ভাই রে ভাই গোরা গোন কহনে না যায়। তাহলে গৌরাঙ্গ সুন্দরের গুণের কথা এই পৃথিবীতে বলা যায় না। ভগবান পতিত উদ্ধার করবার জন্যে এই জগতের মাঝে এসেছেন। এই পতিত জীব কারা? পতিতটা কারা? পতিত হচ্ছে আমরা। যে জমিতে কৃষ্ণ নামের চাষ হয় না, যে জমির চাষি নাই, যে জমিটা অকারণে পড়ে থাকে, কোনো ফসল উৎপাদন হয় না, সেই জমিটার নাম হচ্ছে পতিত জমি। আমাদের এই যে জমিটা, এই যে হৃদয় মন্দির, এই যে দেহ জমি, এই জমিতে যদি ফসল তৈরি না হয়, কৃষ্ণ নামের বৃক্ষ রোপণ করা যদি না যায়, যদি গাছ না থাকে, তাহলে ফল ধরবে কি করে? এটা হচ্ছে ক্ষেত্র, মানে জমি। এটা যদি জমি হয়, জমিটা অকারণে ফেলে রেখে তো লাভ নাই। তাহলে জমিতে তো ফসল লাগাতে হবে, আর ফসল লাগালে তবেই তো সেখান থেকে আমরা উৎপাদন পাবো। তা জমিতে যদি কোনো চাষি না থাকে, তাহলে ফসলটা করবে কে? এই সকল পতিতদের কৃষক হয়ে, চাষি হয়ে পৃথিবীতে ভগবান এসেছে। এই দেখুন, একটা গান আছে, আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি, জমি হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি হৃদয় গৌর হরিব, জমি চষি,
জমি জীবের হৃদয় ভূমি। তাহলে আমি চাষি, নিত্যানন্দ ঠাকুর যখন নগরে নগরে হরিনাম কীর্তন দিচ্ছিলেন, এই দায়িত্বটা দিয়েছিলেন মহাপ্রভু নিজে। নিত্যানন্দ ঠাকুরকে না মহাপ্রভুর দাদা, আগের জন্মেও ছিল দাদা, তার আগের জন্মে কিন্তু ছিল ভাই। ত্রেতা যুগে লক্ষণের কাজ দেখে ভগবান তাকে দাদা করলেন যে তুমি ভাই হতে পারো না। দাপর যুগে হলেন বলরাম, সেই বলরামকে আবার কলিযুগের মাটিতে নিয়ে এসে করলেন প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর জন্ম রাঢ় দেশে, বীরভূম একচক্রধাম। বাবার নাম হচ্ছে হারাই পণ্ডিত, মা হচ্ছে পদ্মাবতী। এই হলো নিত্যানন্দ ঠাকুরের পিতৃ পরিচয়। আর মহাপ্রভুর বাবার হচ্ছে জগন্নাথ মিশ্র, মা হচ্ছে শচী দেবী, বাড়ি হচ্ছে নদিয়ায় নবদ্বীপে। কিন্তু দেখুন দাঁড়িয়ে রয়েছে নিতাই গৌর দুটি ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম মিলায়। আর নিত্যানন্দ প্রভুকে নিয়ে এসেছেন যিনি, তিনি হচ্ছেন মহাপ্রভুর দাদা, নাম তার বিশ্বরূপ। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ওই বিশ্বরূপের দেহের সঙ্গে নিত্যানন্দর ছোটবেলার যে দেহ, নাম ছিল তখন কুবের, ওই দুটি দেহ মিলন হয়। যেমন রাধা কৃষ্ণ যুগল তনু আমার গৌরহরি, তেমনি বিশ্বরূপের দেহের সঙ্গে কুবেরের দেহ মিলন হয়ে দুটি দেহ এক করে হয়েছে নিত্যানন্দ ঠাকুর। কি সুন্দর! শচীদেবী বিশ্বরূপকে হারিয়ে ফেলে নয়ন জলে কাঁদছিলেন, আর ওই প্রেমের ঠাকুর কুবেরকে চিনতে পেরে দুটি দেহ মিলিত করে আবার ফিরে এলেন শচী মায়ের কাছে। শচী মা তখন বলল, ওরে নিতাই, আজ থেকে তুই হলি আমার বড় ছেলে নিত্যানন্দ, আর ছোট ছেলে নিমাই হচ্ছে আমার গৌরচন্দ্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোরা দুটি ভাই নিতাই আর গৌর এই নদিয়া নগরের দ্বারে দ্বারে পথে পথে হরিনাম বিতরণ করে কলিযুগের জীবের ঘরে ঘরে দ্বারে দ্বারে হরিনাম পৌঁছে দিবি বাবা। নিত্যানন্দের উপরে আরো বড় দায়িত্ব মা দিয়েছিলেন। মা আরো বড় দায়িত্ব দিলেন, কি না, নিত্যানন্দকে বলল, বাবা আমি তো 10 ছেলের মা। নিত্যানন্দ ঠাকুরের হাত দুটো ধরে কেঁদে কেঁদে মা বলছে, জানিস বাবা, আমি 10 ছেলের মা, 8টা হচ্ছে আমার কন্যা সন্তান, 2টি হচ্ছে পুত্র সন্তান, একটা বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছে, মা তো আর জানে না, আর একটা ছেলে আমার কাছে আছে, নাম তার গৌরচন্দ্র। তাহলে যে মায়ের 10টা ছেলের মধ্যে 9টা চলে যায়, সেই মায়ের কতটা বেদনা। তাই আমি তোর হাতে আমার নিমাইকে তুলে দিলাম নিতাই, তুই যেন আমার নিমাইকে আগলে রাখিস, কোনোদিন যেন সে আমাকে কাঁদিয়ে, এই নদেবাসীকে কাঁদিয়ে সে যেন আমার বিশ্বরূপের মতো আর চলে না যায়। নিত্যানন্দ ঠাকুর কেঁদে উঠলেন, মা আমাকে চিনতে পারল না। যে নিত্যানন্দ ঠাকুর সেই তো বিশ্বরূপ। নিত্যানন্দ ঠাকুর কেঁদে উঠলেন, কেঁদে কেঁদে বললেন, মা গো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ভাই নিমাইকে আমি কখনো হারাতে দেব না। আমি তোমার ব্যথা বুঝতে পারছি, তোমার যন্ত্রণাটা আমি বুঝতে পারছি, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আমার ভাইকে আমার ছাড়া করব না, এবং তোমাকে হারিয়ে যেতে দেব না আমার গৌরচন্দ্রকে।
গৌর হরিব। হরি বল, হরি বল। আর গৌর হরি তৎক্ষণাৎ দায়িত্ব দিলেন নিত্যানন্দ ঠাকুর আর হরিদাস, তাদের দুজনকে ধরে ধরে গৌর সুন্দর বলল, শোনো দাদা, তুমি যখন আমার দাদা হয়েছ, তাহলে ভাইয়ের একটা অনুরোধ তোমাকে কিন্তু রাখতেই হবে। নিত্যানন্দ ঠাকুর বললেন, বলো না প্রভু, কি তোমার অনুরোধ? অনুরোধই বা বলছো কেন? তুমি তো আমাকে বলতেই পারো, যেহেতু আমি তোমার দাদা, আমার কর্তব্য ভাইয়ের কথাটা আমার ভাবা, তাই তোমার কথাটা আমি ভাববো। তুমি বলো আমার কি দায়িত্ব। এইখানে দেখুন মহাপ্রভু দায়িত্ব দিচ্ছেন নিত্যানন্দ ঠাকুরকে। আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি, সংসারের কথা বলি, আর ভগবান গৌর সুন্দর, যিনি ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি এসে দাদাকে দায়িত্ব দিচ্ছেন। শুনো শুনো নিত্যানন্দ, ওগো শুনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। তুমি প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ দাও কৃষ্ণ, লও কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ নাও কৃষ্ণ, দাও কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবে, ইহা বই আর না বলিবে বলাইবে। দিন শেষে সবই কথা আমারে জানাবে। দিন শেষে সবই কথা আমারে জানাবে। ওগো কজন পাপী উদ্ধার হলো, কজন পাপী উদ্ধার হলো, কজন পাপী উদ্ধার হলো, কজন পাপী উদ্ধার হলো, কজন পাপী নাম নিল, কজন পাপী উদ্ধার হলো। কজন পাপী নাম নিল, কজন পাপী উদ্ধার হলো। দিন শেষে সবই কথা আমারে জানাবে। দিন শেষে সবই কথা আমারে জানাবে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ দাও কৃষ্ণ, লও কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবে, দিন শেষে সব কথা আমারে জানাবে। নিত্যানন্দ ঠাকুর জিজ্ঞাসা করলো, শুধু পতিতদেরকেই হরিনাম দেব? যারা হরিনাম বলে না তাদেরকেই শুধু হরিনাম দেব, না অন্য কাউকে দেব? বলে না, অধম পতিত পণ্ডিত জনে জনের ঘরে ঘরে গিয়া মধুমাখা কৃষ্ণ নাম দাও বিলাইয়া। ব্রাহ্মণের ঘরে যাবে, পণ্ডিতের ঘরে যাবে, পতিত জনের ঘরে যাবে, অধম জনের ঘরে যাবে, কেউ যেন বাদ না পড়ে। যেজন অহংকার করে তাকেও তুমি কৃষ্ণ নাম দেবে, যেজন কৃষ্ণ নাম বলতে চাই না তাকেও তুমি কৃষ্ণ নাম দেবে, যেজন কৃষ্ণ নামকে ভালোবাসে না তাকেও তার পায়ে ধরে কৃষ্ণ নামটা বলাবে। কি সুন্দর! এমন প্রেমের ঠাকুর কেউ আছে? আপনি যত মূল্যবান জিনিসই হোক না কেন, একটা মানুষ যদি আর একজনকে দিতে যায়, সে যদি না দেয়, দেখবেন যে দিতে যায় তারও একটু অহংকার হয়, বেটা তোকে দিতে গেলাম।
আবার যে নিতে যাকে দিতে গেল সে অহংকার করে নেয় না। আর প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর নিত্যানন্দ ঠাকুরকে কলিযুগের জীবের জন্য, আমাদের জন্য কিরকম কথা বলছে, যে অহংকার করে কৃষ্ণ নাম নিতে চাইবে না, কৃষ্ণ বলে কাঁদতে চাইবে না, তার হাত দুটো ধরে যদি কাজ না হয় তাহলে তার পা দুটো জড়িয়ে ধরে যেন কৃষ্ণ নাম, সে যেন একবার কৃষ্ণ বলে কেঁদে ওঠে। সে নাম নিয়ে যদি একবার কৃষ্ণ বলে কাঁদে, বলে কাঁদে। কলির জীব যদি নাম নিয়ে নাম গ্রহণ করে একবার কৃষ্ণ বলে কেঁদে ওঠে, তবে যে আমার প্রেমময়ী রাধারানীর প্রেমের ঋণ কিছুটা শোধ হয়। আমি রাধারানীর কাছে, ভক্তের কাছে বড় ঋণী। আমি রাধারানীর কাছে ঋণী হয়েছি, আবার কলিযুগের মাটিতে কলিযুগের ভক্তদের কাছেও আমি ঋণী থাকতে চাই। কৃষ্ণ বলে, গৌর বলে যেজন একবার কাঁদবে, আমি তার কাছে ঋণী থেকে যাব। নিত্যানন্দ ঠাকুর কথা কথা শুনে নিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে কাঁদতে কাঁদতে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছে। বলো কৃষ্ণ, হে কলির জীব, তোমাদের লাগি মহাপ্রভুরে এনে দেওয়া এই কৃষ্ণ নাম। কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। হে হে কলির বলো কৃষ্ণ, কৃষ্ণ। একবার লহ কৃষ্ণের বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণের কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, হরে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। বল কৃষ্ণ, হরি বল, হরি বল। লাহ কৃষ্ণের নাম, বল কৃষ্ণ, কহ কৃষ্ণ। বাবা নিতাই চাঁদ, একজন মা জননী ডাকছে।
ও বাবা নিত্যানন্দ, বলো মা। বলছে আমাদের বাড়িতে একটু এসো বাবা, আমাদের বাড়িতে এসে একটু কৃষ্ণ নাম দিয়ে যাও বাবা। আচ্ছা। নিত্যানন্দ ঠাকুর তার দল বল নিয়ে ওই মা জননীর বাড়িতে গেল। মা জননীর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল 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 বল হরি 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 হরি বাহ। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না, দাঁড়াও। নিত্যানন্দ ঠাকুর দাঁড়িয়ে গেল। মা জননী ঘরের ভিতর থেকে একটা বাটিতে করে এক বাটি চাল, একটা আলু, একটা টাকা এনে বলল, বাবা নিত্যানন্দ তাহলে এবার আঁচলাটা একটু দেখাও। বলে ও মা, আঁচলা কি করব? আঁচলা তো আমাদের নাই। তাহলে বাবা তুমি যে হরি বল বললে, হরিনাম দিলে, তাহলে কানে শুনলাম, একটু ভিক্ষা দিতে হয় না? হরিনাম শুনলে তো ভিক্ষা দিতে হয়, তাহলে তুমি আঁচলা না আনলে তুমি চাল চাল নেবে কি করে? বললো ও মা, আমাকে তো মহাপ্রভু এটা শেখায়নি। আমাকে মহাপ্রভু ভিক্ষা করতে বলেছে, কিন্তু এই চাল ডাল পটল আলু এগুলো ভিক্ষা করতে তো বলেনি। তবে কি ভিক্ষা দেব তোমায়? তুমি যে এই বললে ভিক্ষা নেব, ভিক্ষা নিতে এসেছি, তা তোমাকে আমি কি ভিক্ষা দিই বাবা বলো দেখি। ও মা, অন্য কিছু ভিক্ষা নিতে আসিনি, অন্য কিছু ভিক্ষা নেব না, তবে তুমি একবার বদনে হরি বল হরি বল হরি বল বল। হরি বল। যিনারা দেখবেন বৈষ্ণব ঠাকুর, আপনি বাড়িতে হয়তো কোনো কাজের মধ্যে আছেন, একজন বৈষ্ণব ঠাকুর গৃহ মন্দিরের দ্বারে গিয়ে দাঁড়িয়ে জয় নিতাই গৌর হরি বল এই কথাটা বলে ভিক্ষা চাইতে গেল। আচ্ছা, আপনারা যদি চাল ডাল কিছু না দিয়ে যদি বলেন নিতাই গৌর হরি বল, ওখানে কি বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে থাকে? থাকে না, দেখবেন, থাকা উচিত নয়। কারণ এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম দেবে, বিনিময়ে কৃষ্ণ নামটা ভিক্ষা নেবে। তাহলে কৃষ্ণ নাম দেবে আর তার সঙ্গে কৃষ্ণ নামটা ভিক্ষা নেবে, এটা হচ্ছে মহাপ্রভুর আদেশ। প্রতি ঘরে ঘরে গিয়ে চৈতন্য ভাগবতে কলম দেওয়া আছে, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ তাও কৃষ্ণ, আর তুমি তার সঙ্গে ফেরত নাও কৃষ্ণ শিক্ষা। সে যে কৃষ্ণ নাম নিয়ে শিক্ষিত হয়ে তোমাকে কৃষ্ণ নাম ফেরত দিল, এটাই হচ্ছে তোমার ভিক্ষা। নিতাই গৌর হরি বল। কলিযুগের মাটিতে ধন্য করে ভগবান আমাদের এই শিক্ষা দিতে এসে সারা নিশি হরিনাম কীর্তন করে, সারা নিশি ভক্ত সঙ্গ করে, অন্তরঙ্গ ভক্ত লয়ে করে ভগবান রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লয়ে করে হরিনাম আস্বাদন। তাহলে অন্তরঙ্গ বহিরঙ্গ দুটো ভাব।
এই চপাল গোপাল একদিন বলেছে না, যখন তর্কলঙ্কা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন নামগুলো মনে রাখবেন, যারা মহাপ্রভুর বিরোধী ছিলেন, যারা মহাপ্রভুর যে কেশ ছিল, মানে চুল, মাথার কোচকানো চুল, ওই দেখুন এত সুন্দর কেশ ছিল, এই কেশটা দেখে পর্যন্ত হিংসা হতো। আর দেখবেন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, সবার মধ্যে আছে, আপনার যে জিনিসটা দেখবেন খুব ভালো লাগছে দেখতে, সেইটাই আপনার কাছের মানুষ বলবে এটা তোকে ভালো লাগছে না, মানাচ্ছে না, এটা তোকে মানাচ্ছে না রে। তো মহাপ্রভুর কেশ ছিল, তো ওই কেশের জন্য কিন্তু বিরোধিতা করেছে যারা মহাপ্রভুর বিরোধিতা করতেন। তারা কারা? তর্কলঙ্কা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, এরা হচ্ছে নবদ্বীপের পণ্ডিত সমাজ এবং ব্রাহ্মণ। এরা সবাই কিন্তু মহাপ্রভুকে তাড়াবার জন্যে উঠে পড়ে লেগেছিল। কারণ নবদ্বীপের পণ্ডিতরা জানতে পেরেছিল, যারা সমাজপতি ছিলেন, যারা মোড়ল ছিলেন, গ্রামে মোড়ল থাকে না, এই মোড়লরা, গ্রামের মোড়লরা কি চাইবে যে আমার পরিবর্তে আর একটা শিক্ষিত ছেলে সে মোড়ল হোক? এটা কিন্তু মোড়লরা কোনোদিন মেনে নিতে পারবে না। এই নবদ্বীপের তর্কলঙ্কা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তারা যখন মহাপ্রভু এসে একবার বলেছিলেন কি, একেবারে কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে, তত পাপ করে। এই কথাটা মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, তখন নবদ্বীপের মানুষ, এই তর্কলঙ্কা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তারা হিংসায় জ্বলে পড়ে গা জ্বলছে। বেটা সচিত ছেলে, তুমি বড় পণ্ডিত হয়েছ না, আমরা বিদ্রোহ হয়ে গেলাম, আমাদের কত বয়স হয়েছে, আমরা কিছু জানতে পারলাম না, শিখতে পারলাম না, আর তুমি দুদিনকার ছেলে হয়ে তুমি একবার বলছো একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ করে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। বেটা তোমাকে নবদ্বীপ ছেড়া করব। যারা পছন্দ করে না গৌর হরিকে, তারা তো বলবে, একে অপরের সঙ্গে যুক্তি আরম্ভ করে দিল, কি করে মহাপ্রভুকে নবদ্বীপ ছাড়া করা যায়। তর্কলঙ্কা, বিদ্যারত্নের গলা জড়িয়ে জড়িয়ে ধরে ধরে বলছে, ওই জগাই মাধাইকে কিছু টাকা দাও, জগাই মাধাইকে কিছু লোভ দেখাও, মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে, সে মুসলমান বিধর্মী, তার কাছে গিয়ে জানাও যে সচিত ছেলে নিমাইয়ের জন্যে নবদ্বীপ ধ্বংস হতে চলেছে। নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে হরিনাম দিচ্ছে, আর হরিনাম পেয়ে এই নবদ্বীপবাসী সবাই তারা নয়ন জলে কেঁদে কেঁদে তার দিকে চলে যাচ্ছে। সবাই যদি হরিবল বলতে বলতে গৌর হরির দলে চলে যায়, তাহলে আমাদের দলে থাকবে কারা? এইবার দেখুন, এই তর্কলঙ্কা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন এরা করলো কি, ঘরে ঘরে গিয়ে বলছে, শোনো, তোমাদের নিষেধ করে দিচ্ছি, কেউ তোমরা হরিবল 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 বলবে না। তো বলে কেন? আমাদের গৌরাঙ্গ সুন্দর এত ভালো সুন্দর ছেলে, এত ভালো দেখতে, যাকে দেখলে নয়ন জুড়াইয়ে যায়, যাকে দর্শন করলে নয়ন দিয়ে বাড়ি বরিশন হয়, আমাদের প্রেমের ঠাকুর সেই গৌর সুন্দরের দেওয়া হরিনাম আমরা বলবো না কোন দুঃখে গো? সে যে ভালো ছেলে, কে বলে গৌরাঙ্গ ভালো গো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে, কে বলে, কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, উপরে তাহার সোনার বরণ, আমার গৌরাঙ্গ সুন্দর দেখতে কেমন? উপরে তাহার সোনার বরণ। এটা বলছে কারা? বিধর্মী, যারা গৌর সুন্দরকে দেখতে পারে না, বিরোধিতা করে, তারা বলছে এই যে উপরে তাহার
সোনার বরণ দেখিতে সে তো ভালো, ওপরে তাহার সোনার বরণ দেখিতেছে যে ভালো। এটা ঠিক আছে। ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। ওই গৌর হরিণ এই ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। এই যে ও পণ্ডিত, গৌর হরির ভিতর খুঁজলে কি দেখতে পাবো বলো? ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তিনি জায়গায় তিনি কালো, তিনি জায়গায় তিনি কালো। বলি ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিন জায়গায় তিনি বাঁকা, তিনি জায়গায় তিনি বাঁকা। কে বলে গৌরাঙ্গ ভালো? সারা দেহটা তার তো কালো, মুখটাকে লক্ষ্য করবে কালো, দেহটাকে লক্ষ্য করবে কালো। তিন জায়গাটা শুনে নাও, এইদিকে বাঁকা নয়, ওটা কথাটা কালো। আমি যেটা বলবো ওটা বলবো, যেখানে আমি গান শেষ করব ওখানে শেষ করবা, তোমরা নিজে নিজে করবা না। তাহলে তিন জায়গায় মানুষ দেখবেন মানুষের বদনের দিকে লক্ষ্য করে, তার রূপটা দেখে, তার চরণটা দেখে। আমরা দেখেছি ওই ছেলেটার ভিতরে কালো। এবার বলুন তো, যারা খুব জ্ঞানী মানুষ নবদ্বীপে তো ছিল, সবাই কি আমাদের মতো বোকা? জ্ঞানী মানুষ যারা ছিল, যাদেরকে নিষেধ করছে, তারা চিন্তা করছে কি রে, আমাদের গৌরাঙ্গ সুন্দর এত ভালো ছেলে, তাকে বলছে ভালো, অথচ বলছে ভিতরে আছে কালো। এই কালো তো কৃষ্ণ রে, তাহলে গৌর সুন্দরের ভিতরে আবার ভগবান কৃষ্ণ নাই তো? আমরা তো জানি না, এই বেটারা শিখিয়ে দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে নিচ্ছে, কলিযুগের মানুষ বুঝে নিচ্ছে। আবার জিজ্ঞাসা করছে, এই যে পণ্ডিত, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আপনাদের কথাই ঠিক, ওই ছেলেটার ভিতরে কালো। এবার বলুন তো দেখি, আর কি কি দোষ আছে আমাদের গৌর হরির? শুনবে? পণ্ডিতরা দেখছে কলিযুগের মানুষ বোধহয় আমাদের কথা শুনছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দোষগুলো বলে দিচ্ছি। নাচিয়া নাচিয়া গৌর সুন্দর, নাচিয়া নাচিয়া গৌর সুন্দর, নাচিয়া নাচিয়া শ্রী গৌর সুন্দর রমণীর দিকে চাই। রমণী বলতে নারী জাতি, তার কেমন দোষ দিচ্ছে দেখুন। বলছে ছেলেটার অনেক দোষ আছে, ওই সচিত ছেলে নিমাইয়ের অনেক দোষ। কি দোষ? নাচিয়া নাচিয়া আমার গৌরাঙ্গ সুন্দর, নাচিয়া নাচিয়া গৌরাঙ্গ সুন্দর রমণীর দিকে চাই। আপনি নাচিয়া শ্রী গৌর সুন্দর জগৎবাসীর নাচাই। আরে আপনি নাচাই হৃদয় গৌর হরিব শ্রী গৌর সুন্দর, ওগো জগৎবাসীর নাচাই গোরা, 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 রমণীর দিকে নাচাই গোরা, নাচাই গোরা, নাচাই গোরা, ওগো রমণীর দিকে নাচাই গোরা, আমার গোরা সবার সেরা। রমণীর দিকে নাচাই গোরা, আমার গোরা
মানুষ, তারা তো কথাগুলোর বিচার করবে না, কি করবে না? এই যে কীর্তন হচ্ছে আপনাদের গ্রামে, কত জায়গায় কীর্তন হচ্ছে? আপনাদের গ্রামে মনে হয় 5টা জায়গায় কীর্তন হচ্ছে, 4-5 জায়গায়। আর আমি তো আসছি আপনাদের গ্রামে আজকে 13 বছর হয়ে গেল। আমি তো দেখছি আপনাদের গ্রামের মানুষের কথা। তাহলে সবাই এই যে আমরা কীর্তন করলাম, কালকে থেকে সারাদিন রাত কীর্তন হয়েছে। মানুষ কি বোকা? মানুষ কি বোকা? আমরা কীর্তন না গিয়ে অন্যরকম কিছু গাইলাম, মানুষ আমাদের কিছু বলবে না, এটা ঠিক আছে। কিন্তু আমি গান শেষ করার পরে মানুষ কি বলবে? এ বেটা ধরে আনলি কোথা থেকে রে, পয়সা কটা জলে দিলি, একটু কীর্তন গাইল না, ভগবানের একটু নাম দিল না কানে, এ কোথা থেকে ধরে আনলি, সব বলবে কি না? তাহলে যিনি কীর্তন আমাদের এনে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের গৌর সুন্দর, যার কথা আমরা আলোচনা শুনছি। তাকে নিয়ে অনেক রকমের আলোচনা আছে, কিন্তু ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কালঙ্ক এইভাবে যখন, এই দেখুন নিজের বউকে গিয়ে গিয়ে বলছে, এই তর্কালঙ্কা গিয়ে তার বউকে বলছে, গিন্নি ও গিন্নি। আর গিন্নি তখন কি করছে বলুন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরিনাম করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ও গিন্নি, আমি কি বলছি তুমি সেটা শুনতে পাচ্ছ না? তুমি কি সব বিড় 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 করে কি বলছো? এখন গিন্নি দেখছে সর্বনাশ, তো মাথা মোটা, কি করি? হ্যাঁ বলো স্বামী, কি বলছো? বলছে আমি কতটা অক্লান্ত পরিশ্রম করে এলাম। পরিশ্রম তো করেছো, সে তো কাজে করনি। যত অকাজ কুকাজ আছে সেইগুলো তুমি করে বেড়াচ্ছ। হ্যাঁ, তার জন্য কি করতে হবে বলো দেখি? 1 গ্লাস জল দাও। দিচ্ছি। এইবার একটা গ্লাস নিয়ে গিয়ে টিউবওয়েলের কাছে গেছে, কলের কাছে, এক হাতে গ্লাস, এক হাতে কলের হ্যান্ডেল ধরেছে, এবার জল নিচ্ছে। হরে কৃষ্ণ ও গিন্নি, এ কি করছো? আমাদের মহাপ্রভু বলে দিয়েছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবী তত পাপ করে। তার জন্য এই হরিনাম আমরা মুখে বলা বন্ধ করব না। নিজের গিন্নিকে শাসন করতে পারে না, আবার নবদ্বীপের বাড়ি বাড়ি গিয়ে শাসন করে বলছে হরিনাম বলা চলবে না। আমি বলছি তুমি কি করবে? আমি বলছি তোমাকে ছেড়ে দেব, হরিনাম ছাড়বো না। তোমাকে ছেড়ে দেব, নবদ্বীপ ছেড়ে দেব, কিন্তু আমি গৌর হরির দেওয়া হরি নামকে ছাড়ব না। এখন স্বামী কি করবে বলুন তো এবার? বাইরের মানুষ যারা শুনছে না, ঘরের মানুষটাও শুনছে না, যাকে খেতে দিচ্ছে। এভাবে তো কাজ হবে না, গৌর হরিকে তাড়ানো যাবে না। গৌর হরি তো একেবারে বংশ বিস্তার করে ফেলেছে, সবাই তো হরিবল হরিবল করে তার দলে ভিড়ে যাচ্ছে। আমার দলে তো আর লোক নাই, কি করি এখন? এই যে দেখুন, এই চিন্তা করতে 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 3 বন্ধু মিলে সন্ধ্যাবেলায় পাইচারি করতে করতে রাত বাজে 12টা। এবার রাত্রি 12টার সময় কারা পথে চলে বলতে পারবেন? রাত্রি 12টার সময় পথে যারা চলাচল করে, ভালো মানুষ, মাতাল একটা চলে যাচ্ছে, নাম তার গোপাল। সে গাইতে গাইতে যাচ্ছে, আমার ভক্তি জবাব দেব মাগো, তোমার রাঙা পায় ভক্তি জবাব দিলাম মা
রাঙা পাল। যারা মাতাল রাত্রিবেলা দেখবেন তারা পথে যায় আর মা কালীকে ভালোবাসে। যারা দেখবেন গাঁজা খায় তারা বলবে কিনা শিব খাই আমিও খাই। হ্যাঁ, আমরা শিবের ভক্ত, মা কালীর পূজায় যেটা লাগে সেটা আমরা খাই, তাহলে মায়ের ভক্ত। দেখুন মায়ের নাম ধরে গান গাইতে গাইতে যাচ্ছে নবদ্বীপের পণ্ডিত সপাল গোপাল। আমার ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পাল। আমার ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পাল। তুমি মাগো বিশ্ব মাতা, সত্য কলি দাপর তেতা। তুমি মাগো বিশ্ব মাতা, সত্য কলি দাপরিতে তা। তাহলে গোপাল গান গাইতে গাইতে যাচ্ছে। এবার তর্কলঙ্কা নেই রত্ন বিদ্যা রত্ন, মজাটা দেখুন। এই এই দাঁড়া 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 দাঁড়া, ওই দেখ একটা মাতাল আসছে রে। যারা মাতাল হয় তাদেরকে কিন্তু যা বলা হবে তাই তারা কিন্তু করে ফেলবে। একটা কাজ কর না, কি এই মাতালকে দিয়ে যদি গৌর হরিকে তাড়ানো যায় তার ব্যবস্থা একটু নিলে হয় না? যেই না কাছাকাছি চলে এসেছে, জয় হোক গোপালের জয় হোক। আচ্ছা, আমার এই যে খোল বাজাচ্ছে, এর যদি কেউ বলে বিখ্যাত খুলি, তো সামনে যদি কেউ বলে তাহলে খোল বাজাবে? আর আমি বিখ্যাত খুলি, আমি বিখ্যাত, তাই না? এটা অহংকার চলে আসবে। যেই জয়ধ্বনি চপাল গোপালের দিয়েছেন আমি, আর অমনি চপাল গোপাল একেবারে বিখ্যাত হয়ে গিয়েছে। যেই না বিখ্যাত হয়ে গেল, বললো বলো বলো পণ্ডিত, আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করালে কেন? বলছিলাম কি বাবা, ওরা কিন্তু জানে এটা মাতা, ভালোভাবে কথা না বললে আবার মারধর করতে পারে, দরকার নাই। ও বাবা, বলছিলাম কি, তুমি যে এই যে মায়ের নাম ধরে গান গাইতে গাইতে যাচ্ছ না নবদ্বীপের পথ দিয়ে, এই গান আর কেউ গাইবে না গো। কেন? দেখেছেন তো এই যে মন্ত্র দিচ্ছে, কেন? ওই যে সচিত ছেলে কি করেছে? ওই সচিত ছেলে নিমাই তোমার এই মায়ের নাম বন্ধ করে দিয়ে সব সময় কৃষ্ণ নাম গাইতে বলছে। এই দেখুন, মাতাল হলেও কিন্তু বুদ্ধি আছে। তাতে তোমাদের কি? একটা প্রতিবাদ করলো, সে যদি কৃষ্ণ নাম গিয়ে শান্তি পায় তো পাক না, তাতে তোমাদের কি? না 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 না, বলছিলাম কি, হ্যাঁ কি বলছিলে বলো? বলছিলাম কি, হরিনাম করুক। এবার দেখুন পাল্টি হয়ে গেল, কীর্তন করুক, আমরা নিষেধ করব না, কিন্তুটা কি? কিন্তু এই কপাট বন্ধ করে দরজা মেরে ভক্তদেরকে মন্দিরের ভিতরে নিয়ে কেন কীর্তন করবে? একসঙ্গে সবাই তো করতেই পারে, কিন্তু কপাট বন্ধ করে কীর্তন করবে কেন? এইবার দেখুন মাতালের পোকা নড়ে গেল। ঠিকই তো, কীর্তন করবে কিন্তু কপাট দিয়ে কেন করবে? কপাট দিয়ে তো কীর্তন করা চলবে না। কিন্তু এখানে এই যে কথা থেকে এই প্রসঙ্গটা আমি নিয়ে এলাম, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। কপাট দিয়ে কীর্তন করে ভগবান কাদেরকে নিয়ে? যারা অন্তরঙ্গ ভক্ত, তাদেরকে নিয়ে ভগবান কীর্তনের রস আস্বাদন করে। বহিরঙ্গ ভক্ত নিয়ে করে হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লয়ে করে হরিনামের রস আস্বাদন। এটা তো আর গোপাল জানে না, তর্কলঙ্কা নেই রত্নবিদ্যা রত্ন জানে না।
এই যে আমরা এখানে এত মানুষ বসে রয়েছি, আমরা কি হরিনামের মাহাত্ম্য কেউ সবাই জানি? হরিনামের ভিতরে কি আছে? কালকে বলছিলাম না, শুধুমাত্র দীক্ষা মন্ত্র করেছো গ্রহণ, বুঝে গেছো, মেনে নিয়েছো, ইহাতেই হয়েছে তোমার সাধন। কিন্তু তো না, কিন্তু না, শুধু দীক্ষা মন্ত্র নিলে দেহ পবিত্র হয়, কিন্তু রাধা কৃষ্ণের বীজটাকে বাঁচিয়ে রাখা যায় না। ওটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে শিক্ষা মন্ত্রটা নিয়ে শিখতে হবে। শিক্ষা মানে কি? শেখা, শেখা। এই যে আমি আসরে দাঁড়িয়ে আমি গান করছি, আমাকে যিনি পালা দিয়েছেন তিনি একজন, আর যিনি গান শিখিয়েছেন তিনি একজন। যিনি পালা দিলেন লিখে, তিনি কিন্তু আমাকে গান শেখাতে পারেনি, তিনি পালাটা লিখে দিয়েছেন, কিন্তু গান দিয়েছেন আর একজন, সুর দিয়েছেন আর একজন। সিনেমা দেখবেন, যারা নায়ক তারা কি লেখে নাকি বই? তাহলে একজন লেখে, একজন সুর দেয়, একজন কণ্ঠ দেয়, একজন এ করে, বিভিন্ন রকমের লোক থাকে। ঠিক তেমনি এই মানব জীবনে রাধাকৃষ্ণ তত্ত্বটাকে জানতে গেলে শুধুমাত্র দীক্ষামন্ত্র গ্রহণ করলেই চলবে না, পরে আরও কিছু জানার আছে, সেগুলোর কাছে কাছে আমাদের যেতে হবে। নিতাই গৌর হরি বল। এই দেখুন, চপাল গোপালও জানে না, তর্কলঙ্কা ন্যায় রত্ন বিদ্যারত্ন এরা কেউ জানে না। এ যার জন্য বিরোধিতা করছে। কপাট দিয়ে করলো কীর্তন, এই কপাট বন্ধ করতে হবে, কপাট দিয়ে কীর্তন করা যাবে না। আমি এখানেই রাখবো, ওই দিকে আর চাচ্ছি না। মানে চাপাল গোপালের তো অনেকটা বড় হিস্ট্রি, মানে একটা পালা আছে, ওনার একটা পালা আছে। যে কথাগুলো বলছিলাম এইগুলো হচ্ছে একেবারে অরিজিনাল গৌর লীলা, এটা হচ্ছে গৌর লীলার কথাগুলো, এখানে কোনো ভুল নাই। এগুলো চৈতন্য চরিতামৃত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের খোঁজ করবেন, পেয়ে যাবেন, একটাও অন্য জায়গার কথা নয়। তাহলে ভগবান এই যে শিক্ষাগুলো আমাদেরকে দিতে এসেছে, যে রাধাকৃষ্ণ নাম বীজ, ওটা নিলে কি হবে? এক গ্লাস জল আপনি গোবিন্দকে দিতে পারবেন, ঠিক আছে? দীক্ষা মন্ত্র নিলে আমি এক গ্লাস জল ভগবানকে দিতে পারবো, আর যদি আমার ওটা না নেওয়া থাকে তাহলে ভগবানকে আমি এক গ্লাস জলটাও দিতে পারবো না। যদি সম্বন্ধ না থাকে, আমরা কেঁদে কি করব বলুন তো? কেঁদে কি লাভ? কাঁদলে কি ভগবান পাওয়া যায়? যদি কেঁদেই ভগবান পাওয়া যেত তাহলে কতজন তো কাঁদছে যুগ যুগান্তর ধরে, কই ভগবানকে তো পেল না। যার জন্য বলেছে, সাধন করনা চাহিয়ে রে মনুয়া, भजन करना चाहिए, प्रेम करना चाहिए रे मनुआ। प्रीत, प्रीत माने भालोबासा, प्रीत करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम करना चाहिए रे मनुआ, प्रीति करना चाहिए, साधन करना चाहिए मनवा, हरि बोल हरि बोल हरि बोल, मायरा उलुक धनी, प्रीति करना चाहिए मनवा, प्रीति करो चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम करना चाहिए रे मनुआ, प्रीति करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम करो चाहिए मनवा, प्रीति करना चाहिए। तुलसी पी दिने हरि मिले तो मैं पी दूंगा झार। এই যে তুলসী মালা, এটার কথা বলছে। তুলসী পি দিনে হরি মিলে তো, বলছে তুলসী মালা পরে যদি ভগবানকে পাওয়া যেত, আমি তুলসীর গাছটাকে গলায় বেঁধে নিতাম।
मैं भी दूंगा झाड़। তাহলে হচ্ছে না, তুলসীর মালা পরে কৃষ্ণ ভজন বা কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। তাহলে আর কি করতে হবে? ফলমূল খেকে হরি মিলে তো বাঁদরের থেকে বেশি ফল কে খায়? বাঁদরের থেকে বেশি ফল কে খায়? আমরা 200 টাকা কেজি 250 টাকা কেজি আপেল কিনে খেতে পারবো? যদি বা কিনি, এই পচাগুলো একটা কিনবো। তাহলে বাঁদরে ফল খেয়ে হরি পেল না, আমরা কেঁদে হরি পাচ্ছি না। পাথরে পূজা করে যদি হরি পাওয়া যেত, যারা পাথরের দেশে বাস করছে তারা পেল না কেন? তাহলে কিসে হরি পাওয়া যায় বলুন তো? যে গানটা লিখেছে তার নাম হচ্ছে মীরা, মানে কৃষ্ণ ভগবানকে যিনি ভালোবাসতেন তিনি বললেন, मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से, और नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम करना चाहिए रे मनुआ, प्रीति करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम करो चाहिए, प्रीति करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम करना चाहिए रे मनुआ, प्रीति करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम करो चाहिए रे मनुआ, प्रीति करना चाहिए। এই দেখুন, তাহলে কি লাগবে? বললো সাধন করতে লাগবে, ভজন করতে লাগবে, আর প্রেম করতে লাগবে। আমরা কীর্তনের আসরে কাঁদছি, ছেলে মরে গিয়েছে, কীর্তনে গিয়ে কাঁদছি হবে না। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজি, আর সব জীব মরে অকারণ, বাঁচিলেও বাঁচিতে পারে যদি বাঁচা মানুষের সঙ্গ করে। এই দেখুন, একটা কথা মনে হয়েছে, খবরটা আপনাদেরকে দিয়েই দিই। আপনাদের গ্রামটা কিন্তু অনেক বড়, গ্রামের কিন্তু চারদিকে 4টি পাড়া আছে, আছে কিনা? এটা একদম বারোয়ারি তলা। তাহলে চারদিকে যে 4টি পাড়া আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 পাড়ার 4টে মানুষ কীর্তনে আসরে এসে কীর্তন শুনতে এসেছে। মেলা বসেছে, 4 জনেরই ছোট্ট ছোট্ট 4টে ছেলে আছে। 4টে ছেলের নাম কিন্তু কৃষ্ণ, 4টে ছেলের নামই কৃষ্ণ। একই স্কুলে পড়াশোনা করে, বাবার সঙ্গে এসেছে কীর্তনে, বাবা কীর্তন শুনছে, ছেলেদেরকে ছেড়ে দিয়েছে, আর ছেলেগুলো গিয়ে মেলাতে ফুচকা খাচ্ছে, বিভিন্ন রকম খেলাধুলা করছে। 4 বন্ধু একসঙ্গে হয়েছে, বেশ গল্প করছে। এখন একটা বাবার, পূর্ব পাড়ার বাবার মোবাইলটা বেজে উঠেছে, বাড়ি থেকে তাকে ডাকছে, তাড়াতাড়ি তুমি বাড়ি এসো। বলে আসছি। তাহলে ছেলেটাকে তো সঙ্গে নিয়ে বাড়ি যাবে নাকি একা একা বাড়ি যাবে রাত্রিবেলা? এখন ছেলেটাকে ডাকছে, কোথাও খুঁজে যখন পেল না, একেবারে সোজা আমার কাছে চলে এসেছে। আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিত্যানন্দদা আমার ছেলেকে একটু ডেকে দিন তো। আমি কি নাম? নাম ধরে তো ডাকতে হবে। বলে আমার ছেলের নাম কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে। আমি তখন ডাক শুরু করলাম, কৃষ্ণ। থেমে গেলাম, কেউ এলো না। খুব ভালো করে বুঝবেন কিন্তু, আপনারা তো বুঝতে পারেন, যার জন্য আমি এগুলো নিয়ে আসি কষ্ট করে। একটা ছেলেও এলো না। 4টে কৃষ্ণ কিন্তু এক জায়গায় খেলা করছে, পাশেই খেলা করছে। আমি 2-3 বার ডাক দেওয়াতে কৃষ্ণ যখন এলো না, আমি তখন বললাম, দাদা আমার ডাকে বোধহয় আপনার ছেলে আসবে না, আপনি একবার ডাকুন তো, আপনি মাইকে মুখ দিয়ে একবার ডাকুন। ওই দাদা তখন তাড়াতাড়ি করে মাইকে যখনই মুখ দিয়ে, বেশি জোরে নয়, আমি যতটা জোরে বলেছি অতটা জোরে বলেনি, এখানে এসে দাঁড়িয়ে কৃষ্ণ
আর ওই ছেলেটা এই ওদেরকে বলছে, এই আমার বাবা ডাকছে, তোরা একটু দাঁড়া, আমি আসছি। ছুটতে চলে এলো বাবার কাছে, বাবা আমি চলে এসেছি। বলুন তো এটার কি হলো ব্যাপারটা? আমার ডাকে এলো না কৃষ্ণ, কাছেই ছিল, কিন্তু তার বাবা ডাকলো আর চলে এলো। ব্যাপারটা কিরকম হলো? এই দেখো, চিনি বাতাসা মন্ডা মিঠাই আপেল আঙুর যাই আপনি দিন না কেন, ব্যাপারটা এইরকম হয়ে যাবে। আপনি যাই দেবেন খাবে না, চোখ দিয়ে দেখবে না ভগবান। আর যদি এই বাবার মতো ওই ছেলেটার সঙ্গে বাবার কি আছে? সম্বন্ধ, পিতা পুত্রের সম্বন্ধ আছে, যার জন্য আমার ডাকে কৃষ্ণ এলো না, কিন্তু তার বাপের ডাকে কৃষ্ণ ছুটতে ছুটতে চলে এলো, কারণ তার ছেলে, তার সঙ্গে তার রক্তের সম্বন্ধ আছে। এবার আপনারা বিচার করুন, আমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, সেই কৃষ্ণের সঙ্গে যদি আমরা সম্বন্ধ না করতে পারি, আমাদের ডাকে কৃষ্ণ আসবে কেন? নিতাই গৌর হরি বল। বোঝা গেল? তাহলে আমাদের ডাকে ভগবান আসবে না যদি আমরা সম্বন্ধ তার সঙ্গে আত্মীয়তা না করি। আমাকে আপনি ডাকবেন, গান শেষ হয়ে গেলে, দাদা আমাদের বাড়িতে খাবেন চলুন, আমি কি যাব? না না, আমার সঙ্গে সম্বন্ধ যেখানে, আমি তো সেখানে যাব। এই বারোয়ারির সঙ্গে আমার সম্বন্ধ, ওনারা আমাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছে, ওনারা আমাকে যে জায়গায় পাঠাবে আমি সেই জায়গাতেই থাকবো। এটা হচ্ছে আত্মীয়তা, তাহলে সম্বন্ধ। ভগবানও বললেন তুমি আমার সঙ্গে সম্বন্ধ করো, যদি সম্বন্ধ করে আমাকে ডাকো, হালকা করে ডাকলেও আমি তোমার কাছে, তোমার ডাকে চলে যাব। বেশি জোরে চিৎকার করে ডাকার দরকার নেই, হালকা করে ডাকলেই হবে। আর যখনই তোমার আমার সঙ্গে সম্বন্ধ হবে, তখন আমাকে ডাকতে গিয়েই তোমার অন্তর উজাড় করা নয়নের জল, এই নয়ন দিয়ে আপনি বার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। অন্যরকম করে নয়, যদি ভগবানকে ভালোবাসা যায়, কারণ ভালোবাসতে গেলে তো এই জিনিসটা খুবই দরকার, ভালোবাসাতে চোখের জল দরকার। যদি দেখবেন ভালোবাসায় চোখের জল নাই, সে ভালোবাসাটা টেকে না, সে ভালোবাসা থাকে না। আমার ভগবান বললেন তুমি যে আমাকে ভালোবাসো, তাহলে আমার জন্য একবার কেঁদে দেখো, আমার জন্য কাঁদো কৃষ্ণ বলে। তুমি যদি আমার জন্য কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবেই তো আমি তোমার জন্য কাঁদতে পারবো, যে আমার সন্তান আমাকে ডাকছে, আমাকে তার কাছে যেতেই হবে। তুমি নাম ধরে ডাকো তারে, নাম ধরে গৌর হরি বল। ডাকো তারে, প্রেম দিয়ে ডাকো তারে, কৃষ্ণ 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 বলে ডাকো তারে। এমনি ভাবে ডাকতে পারলে কি হয় জানেন? বলে হৃদয়ে মাঝে উদয় হবে, তোমার হৃদয়ে মাঝে উদয় হবে, যদি প্রেমে দিয়ে কৃষ্ণ ডাকিতে পারো, তোমার হৃদয়ে মাঝে উদয় হবে, যদি প্রেমে দিয়ে কৃষ্ণ ডাকতে পারো, হৃদয় মাঝে কৃষ্ণ
উদয় যদি প্রেম দিয়ে কৃষ্ণ ডাকিতে পারো হৃদয়ে মাঝে কৃষ্ণ উদয় হবে। তোমায় মন্দিরে যেতে হবে না গো। যদি মন্দিরে যেতে হয় না কখন, যদি তার সঙ্গে ভালোবাসা হয়ে যায়। ভালোবাসার মানুষ চোখ বন্ধ করুন, দেখুন ভিতরে চলে এসেছে। মনে করুন ঠিক তেমনি ভগবান বললেন আমার সঙ্গে ভালোবাসা করে চোখ বন্ধ করে আমাকে মনে করবে, তাহলেই দেখবে আমি তোমার হৃদয় মাঝে চলে যাব। নয়ন বন্ধ করলে হৃদয় মাঝে আমি যদি তোমার চাই, আমার নাম তো কৃষ্ণ, আমি কালো, আমি মেঘ, তোমার হৃদয়ে মেঘের উদয় হয়ে যাবে। হৃদয়ে মেঘের উদয় হয়ে যাবে। যদি হৃদয় দিয়ে ডাকিতে পারো, তোমার হৃদয় মাঝে উদয় হয়ে যাবে। তাকে মন প্রাণ দিয়ে হরিব যদি ডাকিতে পারো তোমার হৃদয় মাঝে উদয় হবে। বলে সেদিন আমার কবে বা হবে, বলো বলো সেদিন আমার কবে হবে। আমি কৃষ্ণ বলে কে দেবে বললো সেদিন হরি বল হরি বল। আমার কবে বা হবে, গৌর হরি আমি কৃষ্ণ বলে কে দেবে রব, বলো বলো সেদিন আমারে কবে বাবা কৃষ্ণ রে হরি বল হরি বল। কে দেবে রব, সেদিন আমার কবে বা হবে। আমি কৃষ্ণ
আমারে কবে হবে? ভক্ত চর ধুলি অঙ্গে মাখিব হরি বল। আমারে মানো জন ধন্য হবে ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখিব। এই জনম সেদিন আমার ধন্য হবে, যেদিন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিব। সেদিন মানব জন ধন্য হবে ভক্তের চরণ ধুলি যেদিন আমি অঙ্গে অঙ্গে মাখিতে পাবো। আমি চরণে ধুলি মেখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব বলো বলো সেদিন আমারে কবে হবে? যেদিন কৃষ্ণ বলে নয়নে জলে বগে ভাসাইব। বলো সেদিন আমারে কবে হবে? এই নদী হরি বল। আতে জনম পেয়ে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো এই নদী জনম পেয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি এই নদীতে জনম পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি বলে এমন জিনিস হয় কি না হয়। নদীতে জনম পেয়ে জনম হয় না হয় নদিয়াতে জনতে বলে এমন জনম হয় কি না হয়। এই না নদীতে জনম পেয়ে বলো সেদিন আমার কবে হবে? একবার যদি আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি তাহলে আমাদের মানব জনমটা ধন্য হয়। আমরা তো বলতেই পারবো যে হে ভগবান, আমরা তোমার কিছু করতে পারিনি, কিছু দিতে পারিনি, কিন্তু কৃষ্ণ বলে দোফোঁটা চোখের জল তোমার চরণ তলে অর্পণ করেছিলাম। তোমার নাম কোনো কীর্তন শুনে আমি কৃষ্ণ বলে কাঁদতে শিখেছি। তোমার পূজা অর্চনা করতে নাই বা পারলাম,
তুমি তো বলেছ তুলসী পত্রং জলস্য চলিতেন বা বিক্রিণেতে সমাত্মানং ভক্তেব্য ভক্তবৎস। যদি কোনো ভক্ত মন তুলসী ভক্তি চন্দন নয়নের জল যেজন তারে দিতে পারে, পাথরের উপরে কাঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। আমি তোমার পূজা অর্চনা করতে পারি না, কিন্তু তোমার নাম বলে কৃষ্ণ বলে কাঁদতে তো পারি। মন প্রাণ একাকার করে আমি কৃষ্ণ বলে কেঁদে তোমার চরণ দুটি আমি ধৌত করতে পেরেছি। এটা হয়েছে আমার মানব জীবনের ধন্য জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, পেয়েছি সাধের মানব জনমখানি কৃষ্ণ ভজিবার তরে। মনুষ্য জীবনের কৃষ্ণ ভজন হচ্ছে শ্রেষ্ঠ। কৃষ্ণ ভজনের উপরে আর কোনো কিছু নাই। তো সেই কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম পেয়েছি আমরা। না ভগবান তো আমাদের কৃপা করে জন্ম দিয়েছে গো। ও মা, যদি আমরা কুকুর হতাম, কৃষ্ণ নাম হয়তো শুনতে পারতাম, বুঝতে পারতাম না, লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতাম। কিন্তু ভেবে দেখুন, তাদেরও কিন্তু প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। ভগবান তাদেরকেও সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছে। তার পূর্ণ ফলে সে কুকুর হয়ে জন্মেছে পশুকুলে, আমাদের পূর্ণ ফলে আমরা মানুষ কুলে জন্ম পেয়েছি। এমন সুন্দর জন্ম পেয়ে পরবর্তী জন্মটা আমরা এই জন্মে কৃষ্ণ বলে কাঁদতে পারলে পরের জন্মটা আবার আমরা কৃষ্ণ ভক্ত কুলে জন্ম পাবো গো। নিতাই গৌর হরিব। এই জন্মে কৃষ্ণ বলে কাঁদলে পরের জন্মটাও তো আবার কৃষ্ণ বলে কাঁদার একটা জন্ম ভগবান দেবেন। মহাজন তো বলেছেন, এ জন্মে যদি আমি না হতে পারি, মানব কুলে যদি জন্ম আমার না হয়, একটা পশু কুলে জন্ম দিও, কুকুর করে জন্ম দিও, কিন্তু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মটা দিও। কারণ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারব। যার জন্য মহাজন এই কথাগুলো লিখেছেন যে একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি কৃষ্ণকে যেন ভালোবাসতে পারি। যিনি আমার জগতের স্রষ্টা, আমার পরম পিতা, তাকে যেন ভালোবাসতে পারি। এই জগতের মাঝে পরম পিতা শ্রীকৃষ্ণ ভগবান গৌর হরি হয়ে এসে তিনি নিজে ভগবান হয়ে কেন হরিনাম করে নয়ন জলে কাঁদলেন? আমরা তো সামান্য মানুষ। যিনি শশাগরা পৃথিবীর মালিক, তিনিও কৃষ্ণ বলে কাঁদছেন। কত রাজা জমিদার তারা কৃষ্ণ বলে কাঁদছেন, কেঁদেছেন। আমরা তো সামান্য মানুষ, তারা যদি কাঁদতে পারে আমরা কেন পারবো না? এটাই তোমাদের শিক্ষা দিয়েছেন ভগবান। আর ভগবানের উপরে কে আছে? আমাদেরকে ধনী করতে গেলেও ভগবানকে আরাধনা করতে হয়, কৃষ্ণ বলে কাঁদতে হলেও ভগবানকে আরাধনা করতে হবে। আমি যেমন ভগবানকে ছেলের চাকরির জন্য বলছি, ঠিক তেমনি আমাকে ভগবানের কাছেই কৃষ্ণ বলে কাঁদার জন্য আবেদন জানাতে হবে, ফর্ম ফিলআপটা করতে হবে যে হে প্রভু, এই পৃথিবীতে অনেকে অনেক রকম তোমার কাছে আবদার করে, আবেদন করে, নিবেদন করে, কিন্তু আমি তোমার কাছে নিবেদন জানাচ্ছি, তুমি যেন আমাকে কৃষ্ণ বলে কাঁদা শিখাইও। আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর এই কৃষ্ণ বলে কাঁদতে পারা যায় কি করে? না কৃষ্ণ ভক্তদের চরণধূলির আশীর্বাদে। তাদের পরশ লাগতে লাগতে যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে, তাদের হৃদয়ের পরশ লাগতে লাগতে হৃদয়ে কৃষ্ণ মেঘের সৃষ্টি হবে। আর মেঘ হলে জানবেন বৃষ্টি হবে। এই শিক্ষা দিতে এসে কলিযুগে ভগবান জন্ম নিয়ে হরিনাম কীর্তন করেছে শ্রীবাসের মন্দিরে। সারা দিবারাত্রি কীর্তন করে প্রভাতকালে তিনি শয়ন মন্দির আলোকিত করে শয়নে আছেন। ওরে মেঘের
বিজুড়ি বিজুড়ি অর্থাৎ বিদ্যুৎ আকাশে মেঘের বিজুড়ি মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে রে ও মেঘের বিজুরি কিবা আগো ছানিয়া যতনে আবার কত রস রস দিয়া বিধি কইল নিরমান আরে কত দিয়া বিধি কইল নিরমানে দেখো নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে রবারি করেছে আমার প্রেমের ঠাকুর নিরমান করেছে আমার প্রেমের ঠাকুর নিরমান করেছে ওই আমার প্রেমের ঠাকুর নিরমান করেছে আমার প্রেমের ঠাকুর কত রস দিয়া বিধি আমার প্রেমের হরি ঠাকুর হরি বল আমার প্রেমের ঠাকুর আমার প্রেমের ঠাকুর নিরমান করেছে প্রভু করিল নিরমান রে তাহলে ভগবানকে নির্মাণ করেছে কি দিয়ে তাহলে ভগবান কিসের কত রস দিয়া বিধি কইল নিরমান মেঘের বিদ্যুৎ নিয়ে এসে রসে মিশ্রিত করে বিদ্যুৎকে ছেনে ছেনে যে বিদ্যুৎ একবার চমকালে জগৎকে আলো করে দেয় ওই বিদ্যুৎগুলো পেরে এনে তাকে ছেনে ছেনে রস দিয়ে ভগবান গৌরহরিকে নির্মাণ করেছেন বিধাতা বলল যে বিধাতা নির্মাণ করলো তার নয়নে ছিল না নয়নে ছিল না তার নয়নে ছিল না তার নয়নে ছিল না যে বিধাতা নির্মাণ করলো নয়নে ছিল না যে বিধাতা নির্মাণ করিল বলে আমার গৌর হরি যে বিধাতা নির্মাণ হরি করিল বল। হরি বিধাতা নির্মাণ করিল আমার গৌর যে হরি বিধাতা নির্মাণ করিল আমার গৌর হরি নয়নে ছিল না তার নয়নে নয়নে ছিল না আরে অলসে অবসতন গোড়া নটরাই আরে অলসে অবসতন গোরা নটরা আবার কি কহব অঙ্গ শোভা কহনে না যায় আরে কি কহব অঙ্গ শোভা কহনে না বলে যায় কত শোভা করেছে কত শোভা করেছে শ্রীবাসের মন্দির কত শোভা করেছে শ্রীবাসের মন্দির মহাপ্রভুর জ্যোতিতে কত শোভা শ্রীবাসের করেছে মহাপ্রভু জ্যোতিতে শ্রীবাসের মন্দির মহাপ্রভু জ্যোতিতে শ্রীবাসের মন্দির জ্যোতিতে কত শোভা করেছে কত শোভা করিতে কালকে সন্ধ্যাবেলা রূপ গান হলো ভগবান গৌর সুন্দরের রূপের যে কি জ্যোতি রূপের যে যেটাকে লাবণ্য বলা হয় গ্লামার তার লাবণ্যতে তার রুচি ছটাতে মন্দিরটা আলোয় আলোকিত হয়ে গেছে কারণ মেঘের তো বিদ্যুৎ দিয়ে তাকে তৈরি করেছে নির্মাণ করেছে
তাহলে সেটাই একেবারে ঝকমক ঝকমক করবে না? এত সুন্দরভাবে আমার গৌরাঙ্গ সুন্দর হরিনাম কীর্তন সেরে শ্রীবাসের মন্দিরে শয়নে রয়েছে। অলি কোকিলের ধ্বনি শুনিয়া উঠিল, জেগে উঠল মহাপ্রভু অলি কোকিলের ধ্বনি শ্রবণ করে নবদ্বীপে। কিন্তু বৃন্দাবনে তো অলি কোকিলের ধ্বনি ছিল না। বৃন্দাবনে জেগেছিল কি করে? সুখ শাড়ির কলধ্বনিতে ভগবান রাধা কৃষ্ণ জেগে উঠেছিল, আর নবদ্বীপে জেগে উঠেছেন অলি আর কোকিলের ধ্বনি শ্রবণ করে। জেগে উঠে মহাপ্রভু বসেছেন। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, 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 বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, কিবা বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে। আপনারা সবাই ঘোষ, এখানে যারা রয়েছেন সবাই, দু একটা আছে এড়িয়ে যান। হ্যাঁ আমি জানি তো ঘোষের গ্রাম, এবং বড় গ্রাম, ছোটখাটো গ্রাম না। এই দেখুন আপনারা ঘোষ তো, যার জন্য এখানে যে বৈষ্ণব পদকবি যিনি আমরা, ইনি ঘোষ না? বলে ঘোষ না? বলছে আপনার সামনে বসে রয়েছে ঘোষ না? যিনি লিখেছেন পদটি তিনি হচ্ছেন বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষের তো মনের বেদনা থাকতে পারে। ভগবান গৌর সুন্দরকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও প্রভু, তোমার যারা লীলা কলম দিয়েছেন, যেমন দেখুন একটা বললাম যিনি চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, চণ্ডীদাস ঠাকুর, বিদ্যাপতি ঠাকুর, জ্ঞানদাস, এরা হচ্ছে বৈষ্ণব পদকবি। আর ঘোষ হচ্ছে দুজন, একটা হচ্ছে বাসুদেব ঘোষ আর একটা নাম বলো পিছনে, ও বেটা ঘোষ পালিয়েছে দেখছি, আমাকেই জিজ্ঞাসা করি, দরকার নেই আমি নরোত্তম ঘোষ, এ বেটা কে রে? নরোত্তম ঠাকুর বলছে ঘোষ। আর একটা হচ্ছে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ, নিতাই গৌর হরিব। তো বাসুদেব ঘোষ মহাপ্রভুকে বলছে, ও প্রভু, আমাকে তোমার চরণের একটু দাস করে নাও, আমি কি ঘোষ হয়েই থাকবো? বলে তুমি ঘোষ হয়ে থাকবে কেন? তুমি ঘোষে ঘোষে লিখিবে, ঘষে লিখিবে, তুমি ঘোষে ঘোষে লিখিবে, ঘষে ঘষে লিখিবে, ঘোষ হয়েই থাকিবে, ঘোষে ঘোষে লিখিবে। ঘোষ হয়ে থাকবে, ঘষে ঘষে লিখিবে। এই দেখুন ছোটবেলায় যখন মা লেখাপড়া শেখাতো, বল অ, এখন যারা মা রয়েছেন তারাও দেখবেন ছেলেকে লেখাপড়া শেখায় না। এখন তো স্লেট পেন্সিল আছে, আমার মনে হয় আর নাই। আগের দিনে তো স্লেট পেন্সিল ছিল, মানে একটা অকে সমানে ঘোরাতে ঘোরাতে হাতের নড়া ব্যথা হয়ে গেল। বলে ঘষ, মুছে ফেল, আবার লেখ, ঘষে দে, আবার লেখ। এই যে ঘষে দেওয়া, এটার নাম ঘষে ঘষে লিখবি। লিখবি আবার মুছে দিবি, সঠিক করে আবার লিখবি, আবার লিখবি সঠিক করে, কোনো ভুল যেন থাকে না। আর তোর বাসুদেব ঘোষকে বললে তোমার লেখাতে কোনো ভুল থাকবে না। যারা ঘষে ঘষে বারে বারে লিখতে পারে তাদের লেখাতে ভুল থাকবে না। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, মনোহর সেজ বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বলে মনের হরিষে, মনের হরিষে, মনের হরিষে, মনের
ঘষে ঘষে লিখেছে ঘষে ঘষে লিখেছে গৌর গৌরাঙ্গ লীলা ঘষে ঘষে লিখেছে গৌরাঙ্গলীলা কত কবি বাসু ঘষে হরি হরি বল। কতকবি পাশে ঘষে 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 লিখেছে ঘষে ঘষে লিখেছে তাহলে গৌরাঙ্গ সুন্দরের চরণ স্মরণ করে এখন আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে সবাই মিলে মায়েরা উলুধ্বনি করুন একবার জয় জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে তাহলে আমরা উপস্থিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমাদের আস্বাদনের বিষয় রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন লীলা। মধুময় মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী রাজনাদে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র সঙ্গে বৃন্দাবনের বনমাঝে শয়ন মন্দির আলো করে আলোকরে রাধা গোবিন্দ এক আসনে শয়নে আছে শয়নে আছে তাহলে রাধারানী আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুটি জনে বৃন্দাবনের বনে অতি সুখে আছে তারা শয়নে শয়ন মন্দির আলোকিত করে। আচ্ছা বৃন্দাবনে যারা গিয়েছেন এখানে গিয়েছেন তো বৃন্দাবনে যারা গিয়েছেন তারা হাত তুলবেন তো দেখব। জয় নিতাই গৌর হরি বল। বেশ অনেকে গিয়েছে যারা বৃন্দাবনে গিয়েছেন। রাধা কৃষ্ণ যেখানটা রাস করেছিল রাস সে বনে গিয়েছেন তো ওই বনটা হচ্ছে নিধুবন বা বৃন্দাবন।
ওই বনটার নামই হচ্ছে বৃন্দাবন। কারণ বৃন্দাবনে বন কিন্তু একটা নয়, বৃন্দাবনে বন আছে 12টা। এই 12টা বনের মধ্যে উৎকৃষ্ট বন যেটা, সেটাই হচ্ছে বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। সবটাই যে বৃন্দাবন তা কিন্তু নয়। আপনাদের এটা কৃষ্ণগঞ্জ, তাই না? সবটাই কি কৃষ্ণগঞ্জ? সবটাই কি মাছদিয়া বাজার? না, ভাগ আছে। কৃষ্ণনগর সবটাই কি কৃষ্ণনগর? না, সব দেখবেন ভাগ আছে। এটা ওই পাড়া, ওটা ওই পাড়া, ওটা ওই পাড়া, ভাগ আছে। ওই রকম বৃন্দাবনেও 84 ক্রোশ অপ্রাকৃত বৃন্দাবন, যেখানে কৃষ্ণ ভগবান জন্ম নিয়েছেন। সেই জায়গাটার নাম কি? যেখানে ভগবান কৃষ্ণ জন্ম নিল ওই জায়গাটার নাম কিন্তু বৃন্দাবন নয়, মথুরা। তাহলে জন্ম নিয়েছে মথুরায়, আর কৃষ্ণ ভগবান বড় হলো যে জায়গাটাতে, নন্দ ঘোষের বাড়ি যেটা, ওটা কোন জায়গা? গোকুল। ওই জায়গাটার নাম হচ্ছে গোকুল। তাহলে ওটা বৃন্দাবন নয়, কিন্তু আমরা দেখবেন কোথায় যাচ্ছে গো? বৃন্দাবনে। কি দেখতে? নন্দ ঘোষের ছেলে কৃষ্ণকে দেখতে। কিন্তু দেখা গেল সে গোকুলে গেলই না। আমিও তো বৃন্দাবন গিয়েছি, কিন্তু তখন আমি গোকুলে যেতে পারিনি, অন্য কোনো কারণে চলে এসেছিলাম। তাহলে সবটাই বৃন্দাবন নয়, বৃন্দা হচ্ছে একজনের নাম। এই যে দেখুন আপনাদের মন্দিরে এখানে আসরে দেওয়া, যার ডাক নাম হচ্ছে তুলসী। এই তুলসীর ভালো নাম হচ্ছে বৃন্দা। একটা বৃন্দা যদি এখানে থাকে তাহলে এটাকে আমরা তুলসী বলে ডাকছি বা বৃন্দা দেবী বলে ডাকছি। আচ্ছা, যদি কারো বাড়িতে 1000টা তুলসী গাছ থাকে, আমরা দেখবেন হঠাৎ করে একটা কথা বলে উঠি, বাপরে, এ তো বাড়িতে একবারে বৃন্দাবন বানিয়ে ফেলেছিস। কেন বলে না? ওনার নাম হচ্ছে বৃন্দা। তাহলে উনি যদি অনেক থাকে তাহলে বন হয়ে যায়, যার জন্য ওটার নাম বৃন্দাবন। ওই বৃন্দাবনে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বৃষভানু রাজনন্দিনী রাধা রানীর সঙ্গে অষ্টসখীদের নিয়ে সারা নিশি রাস রস আস্বাদন করে প্রভাতকালে শয়ন মন্দিরে রাধা গোবিন্দ শয়নে আছে। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করি, ভগবান মানে কৃষ্ণ ভগবান রাধারানীর কে হয়? তুমি বলো দাদা, রাধারানীর কে? কৃষ্ণ ভগবান রাধারানীর কে হয়? তারা দুজনে একসঙ্গে এক মন্দিরে রয়েছে, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম রাধারানী আর কৃষ্ণের সম্পর্কটা কি? শক্তি। এখান থেকে বাবাজি বলল রাধারানী শক্তি, তাই তো? রাধারানী হচ্ছে কৃষ্ণের শক্তি। এটা একদম নেহাত খারাপ বলেনি, কিন্তু আমি তা বলিনি। আমি বলছি সম্পর্কটা কি। মানে ওরা কি স্বামী স্ত্রী? নয়। তাহলে স্বামী স্ত্রী যদি না হবে তাহলে রাধারানী অন্যজনের স্ত্রী, এটা তো মানতে হবে। কৃষ্ণের যদি স্ত্রী না হয় তাহলে অন্যজনের স্ত্রী। তাহলে অন্যজনের স্ত্রী অন্য পরপুরুষের কাছে এক বিছানায় একই আসনে কি করে আছে? এই দেখুন, কে আমি বলে দিচ্ছি, রাধারানী হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্ত।